নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে শুরু করলাম আরও একটি নতুন সিরিজ। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে কোয়েশ্চেনের মক টেস্ট ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সামটি হবে তাতে মোট 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 15 নম্বরের জিকে কোয়েশ্চেনের মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটিকে রেগুলার দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কিন্তু এক্সামে। সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ক্লাস চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে দেখবে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন, চক্ষুদানের জন্য দাতার চোখের কোন অংশের প্রয়োজন হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, চক্ষুদানের জন্য দাতার চোখের কর্নিয়া অংশের কিন্তু প্রয়োজন হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হলেন জাকির হোসেন। রাষ্ট্রপতি থাকাকালীন তিনি মারা যান। নেক্সট প্রশ্ন দেখি, লক্ষ্যদাতা বা লাখ বাক্স নামে কে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কুতুবুদ্দিন আইবক। নেক্সট দেখি, টাকার অধিক মূল্যের ব্যাংক নোট কে ছাপায়? সঠিক উত্তর অপশন এ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, সর্বাধিক কতদিনের জন্য প্রাথমিকভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 6 মাসের জন্য প্রাথমিকভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে। নেক্সট প্রশ্ন, অ্যান্টনিও যে নাটকের একটি চরিত্র, কি নাটকের চরিত্র অ্যান্টনিও? সঠিক উত্তর দ্য মার্চেন্ট অফ ভেনিস। নেক্সট প্রশ্ন দেখি, সম্প্রতি কোন রাজ্যে সমস্ত এনার্জি ড্রিঙ্কস বন্ধ করল সেই রাজ্য সরকার? সঠিক উত্তর হবে অপশন এ, পাঞ্জাব রাজ্যে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি কোন আর্টিকেলে বলা হয়েছে? রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতিটি বলা হয়েছে আর্টিকেল নাম্বার 61-তে, 61-এ। নেক্সট প্রশ্ন, প্রথম কোন ভারতীয় যিনি একই অলিম্পিকে 2টি মেডেল জিতলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মানু ভাক্কর। তিনি প্যারিস অলিম্পিকে 2টি ব্রোঞ্জ পদক জিতেছেন। নেক্সট প্রশ্ন, 2027 সালে ফিফা আন্ডার 17 বিশ্বকাপ পুরুষ কোথায় অনুষ্ঠিত হবে? 2027 সালে ফিফা আন্ডার 17 বিশ্বকাপ পুরুষ অনুষ্ঠিত হবে কাতারে। অপশন ই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখি, নিচের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি কাকে বলে? যে রাশির মান আর অভিমুখ আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, ত্বরণ হয়ে যাবে ভেক্টর রাশি। নেক্সট প্রশ্ন দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান, আর তিনিই প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার জয়ী। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ক্লোরেল্লা কি? ক্লোরেল্লা হলো এক ধরনের শৈবাল। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, কে ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন ভি নারায়ণন। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র হলো ইসরো। তো ইসরোর প্রতিষ্ঠা সাল 1969 সালে, আর ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? কর্ণাটকের বেঙ্গালুরুতে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম বংশোদ্ভূত সঙ্গীতশিল্পী হিসেবে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড AMA কে জিতেছেন? সঠিক উত্তর অপশন এ, রাজা কুমারী। নেক্সট প্রশ্ন,
কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, আনন্দমঠ গ্রন্থের লেখক কে? আনন্দমঠ এই গ্রন্থটির লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করে নিই। আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী আর কপালকুণ্ডলা এই তিনটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গোরা, ঘরে বাইরে, বালি এই উপন্যাসগুলি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পথের পাঁচালী এই গ্রন্থটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রথম আলো লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। বর্তমান ভারত লিখেছেন স্বামী বিবেকানন্দ। এই তথ্যগুলি তোমাদের সাথে শেয়ার করে নিলাম, অবশ্যই কিন্তু তোমরা খাতাতে এই তথ্যগুলি নোট ডাউন করে নাও। নেক্সট প্রশ্ন, পোলিও রোগটি কী কারণে হয়ে থাকে? পোলিও এটি একটি ভাইরাস ঘটিত রোগ। তো কী ভাইরাসের কারণে হয় পোলিও? পোলিও হয়ে থাকে পোলিও ভাইরাসের কারণে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বিবিসি কোন দেশের সংবাদ সংস্থা? বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এটি যুক্তরাজ্যের একটি সংবাদ সংস্থা। নেক্সট প্রশ্ন দেখে নিই, বায়ুতে সর্বাধিক মাত্রায় কোন গ্যাসটি উপস্থিত থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাইট্রোজেন গ্যাস। নেক্সট প্রশ্ন দেখি, কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক গাঙ্গেয় ডলফিন রেকর্ড করা হয়েছে? গাঙ্গেয় ডলফিন অর্থাৎ শুশুক, শুশুক কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক রেকর্ড করা হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, উত্তরপ্রদেশ রাজ্যে। নেক্সট প্রশ্ন, হকির জাদুঘর কাকে বলা হয়? হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, সম্প্রতি প্রয়াত যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? সম্প্রতি প্রয়াত হয়েছেন যামিনী কৃষ্ণমূর্তি, তিনি ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত ছিলেন। এবার আমরা জেনে নিই মোট আছে 8টিও শাস্ত্রীয় নৃত্য। তো 8টিও শাস্ত্রীয় নৃত্য কোন রাজ্যের সেটি আমরা একটু জেনে নিই। ভারতনাট্যম তামিলনাড়ুর, কত্থক উত্তরপ্রদেশের, কথাকলি কেরালার, ওডিসি ওড়িয়ার, মোহিনীঅট্টম কেরালার, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের, মণিপুরি মণিপুরের আর সাত্রেয়ী নৃত্য হল অসমের। নেক্সট প্রশ্ন, কাকে ভারতীয় নবজাগরণের জনক বলা হয়? ভারতীয় নবজাগরণের জনক বলা হলো রাজা রামমোহন রায়কে। অপশন ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। ভারতীয় নবজাগরণের জনক হলেন রাজা রামমোহন রায়। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলিকে অবশ্যই ফলো করতে থাকো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।